আজকের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, সামনে অনেক ছাত্র আছে, চলো কিছু জিজ্ঞাসা করি। আচ্ছা, আজকে তোমার পরীক্ষা কিরকম হলো? ভালো না। কেন, পড়াশোনা কি করে আসো না নাকি? পড়াশোনা করে আসি, কিন্তু আমি নিজের ইচ্ছে এক্সাম খারাপ দিয়েছি। কেন? কারণ বাবা বলেছে আমি যদি এক্সামে ফেল করি তাহলে বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে। বিয়ে করলে কোনো ঝামেলা নেই, আর পড়াশোনা করলে ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, বাংলা পড়ো, ইংলিশ পড়ো, কে কতদিনে মারা গেছে না গেছে এই সব পড়ো। অত সব কি আর আমাদের মনে রাখা সম্ভব? এখন ভাবছি পরীক্ষার মাঝেই একটা ভালো ছেলের সঙ্গে পালিয়ে যাব, তাহলে আর বাকি পরীক্ষাগুলো দিতে হবে না। পড়াশোনা না করে আমার লাইফটা বরবাদ করছি, এখন বিয়ে পর আমি ওই ছেলের লাইফটা বরবাদ করব। আরে আপনারা কেউ চিন্তা করবেন না, এরকম সাংঘাতিক মেয়ের সঙ্গে না কেউ পালাতে যাবে না। আরে আমি তো ভাবছি আমি এক্সামের মাঝে তোর সঙ্গেই পালাবো, আর তারপর তোর লাইফটা বরবাদ করব। আমি অবশ্য রাজি আছি, আমারও আর পড়াশোনা ভালো লাগে না। আচ্ছা, তোমার পরীক্ষা কিরকম হলো? কাল সারা রাত পড়াশোনা করছি, কিন্তু তবুও আজকে পরীক্ষা ভালো হয় না। কেন? কারণ পরীক্ষার হলে যে ম্যাডামটা পরীক্ষা নিতে আইছে না, ওই ম্যাডামটা সেই সুন্দরী ছিল, তাকে দেখতে দেখতে পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে। এ কি কিসব বলো এগুলো? এই যে ভাই তোমার পরীক্ষা কিরকম হলো? আরে পরীক্ষা এসে তুমি বিড়ি খাচ্ছ, ফেলে দাও। বিড়ি কেনার টাকা কি তোমার বাপ দিছে যে বিড়ি ফেলে দেবো? control পরীক্ষা এসে বিড়ি খাচ্ছ, তার মানে তুমি খারাপ ছাত্র। আপনি জানেন আমি খারাপ ছাত্র না ভালো ছাত্র? আমার বাড়িতে কারেন্ট নাই, যখন আমি বিড়ি ধরাই এই বিড়ির আলো দিয়ে পড়াশোনা করে আজ আমি এই স্কুলের টপার। দেখবেন রেজাল্টের পর এই বিড়িখোর ছাত্র রাজ্যের ফার্স্ট গার্ল, ও সরি ফার্স্ট বয়। শান্ত শান্ত, আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার বিড়ি নিভে গেছে। না, বিড়িটা তারাই যান। আরে ভাই তোমাকে তো একটু আগে পরীক্ষা দিতে দেখলাম। হ্যাঁ, আমি তো পরীক্ষা দিছি। তাহলে যে টোটো চালাচ্ছেন? আরে আসলে বাবা বলেছে যে পরীক্ষায় ফেল করলে নাকি আমাকে টোটো কিনে দিবে, তাই আর কি প্র্যাকটিস করছি। আরে ভাই পরীক্ষা দিতে এসে তুমি এসব কি করছো? আরে মশাই, আপনি কি কানা নাকি? দেখেন না আমি গুটকা খাচ্ছি। পরীক্ষা দিতে এসে কেউ গুটকা খায়? দূর মশাই, আপনি জানেন গুটকা না খেলে আমার হাগাই হয় না। আচ্ছা, আজকের পরীক্ষাটা কেমন হয়েছে? বাংলা পরীক্ষার মতো ভালো হয়েছে। বাংলা পরীক্ষাটা কেমন ভালো হয়েছে? ইংলিশ পরীক্ষার মতো ভালো হয়েছে। ইংলিশ পরীক্ষাটা কেমন ভালো হয়েছে? আগের বছরের মতো ভালো হয়েছে। ও, তার মানে আগের বছরের রেজাল্ট তোমার খুব ভালো হয়েছে। এত সুন্দর পরীক্ষা দিয়েছি যে স্যার ম্যাডাম খুশি হয়ে প্রত্যেকটা সাবজেক্টে দুইটা বড় বড় রসগোল্লা দিছে। ওই জন্য এবারও আসছি পরীক্ষা দিতে, এবারও বড় বড় রসগোল্লা পাবো। কি মজা কি মজা। আরে ভাই আজকে তোমার পরীক্ষা কিরকম হয়েছে? আই লাভ ইউ সোনা। আরে ভাই আজকে তোমার পরীক্ষা কিরকম হয়েছে? কিস করো না। আরে ভাই আমি সাংবাদিক, আমার প্রশ্নের উত্তর দাও। ধুর, আমি এখনই পরীক্ষার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসলাম, আর আপনি প্রশ্ন করবেন? দাঁড়ান, গার্লফ্রেন্ডকে একটা চুমা দেই। বলেন। আজকে তোমার কি পরীক্ষা হয়েছে? দাঁড়ান, আমার গার্লফ্রেন্ড জানে, আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করি। আরে ভাই আজকে তোমার পরীক্ষা কিরকম হয়েছে সেটা তো বলো। দাঁড়ান, আমার গার্লফ্রেন্ড জানে, আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করি। ধুর, তুমি পাগল নাকি? দাঁড়ান, আমার গার্লফ্রেন্ড জানে, আমার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করি। আরে পরীক্ষা দিয়ে এসে তুমি এখানে কি করছো? দেখেন না খনি খাচ্ছি, আপনার জন্য বানাবো নাকি একটু চুন বেশি দিয়ে। আচ্ছা, তোমার পরীক্ষা কিরকম হয়েছে? শুনুন দাদা, তোমার একটা কথা বলি, ওই পরীক্ষা টরীক্ষা দিয়ে না কোনো লাভ নেই, লাস্টে কাম করার জন্য বিদেশে যাইতেই লাগবো। আচ্ছা পরীক্ষা দেওয়া কথা দিলাম, পাস করলে করবো, না করলে নেই, আমারও তো পাস করার লোভ নেই। আর আজকে তোমার কি পরীক্ষা হলো? আজকে আমাদের ইতিহাস পরীক্ষা হইলো। ভাই আজকে ভূগোল পরীক্ষা কেমন দিলি? কিসের ভূগোল পরীক্ষা? আজকে তো আমি ইতিহাস পরীক্ষা দিলাম। দেলসা ছাত্র রে, আজকে ভূগোল পরীক্ষা হয়েছে। আচ্ছা। ভাই আজকে অঙ্ক পরীক্ষার 7 নম্বর প্রশ্নের এক্স এর মান কত বেরিয়েছে তোদের? আমার তো 4 বেরিয়েছে। ভাই আজকে ইংলিশ পরীক্ষার প্রশ্নগুলো সেই সোজা আসছে না? আমি তো সবগুলো দিয়েছি, 100তেই 100 পাবো। মূর্খ ছাত্রের দল, সারা জীবন পড়াশোনা করবে না আর ফেল করলে রাস্তায় ধর্নায় বসবে না, তা তোমাদের মজা দেখাই।